গাছ, এই যে এত বড় পেঁপে গাছটা ছিল, বৃষ্টির জন্য গোড়া পচে নষ্ট, সেটাই যে মা নিয়ে যাচ্ছে না, বলছে খেয়ে দিয়ে কাজ নেই। আর এই যে একজনকে দেখুন, এ আসছে কলা, মানে কলা কিনে নিয়েছে, ফ্রির মাল হিসাবে কলা নিয়ে যায়। এটা কি জানো, কলার মূল, মূলটাও ছাড়বে নি। কোনটা নিবে বলো? এটা কিন্তু মোটাটা লো। আরে মোটালে রোগালে গাছ তো একই রে, সানকে নিয়ে খাই যাবি। ধরো, ও মোটা নিব, অনেক মোটা। কোনটা? হ্যাঁ, সিঁড়ি লাগাতে হবে, পুরো মোচাটা বড় হয়েছে। আরো সেদিকে আমাদের কলা গাছে একটা কাঁচকলা গাছে মোচা হয়ে আছে, ওটা এখন আমি আর মা মিলে পারতে যাবো, তার জন্য আবার লাগবে সিঁড়ি। এই দেখুন অবস্থা দেখেন, যেন মনে হচ্ছে বাহুবলী কাঁধে শিব ঠাকুরকে নিয়ে চলছে। আমাদের সে ধুয়ে নিচ্ছে, ফ্রিজে পুড়ে দিবে, মানে এগুলোও ফ্রিজে রাখা যায় না, কলার মূলটুকু ছাড়বে না, শালা সবে এমন গরিব হয়েছে। কিটা বলছিল বলা, বলা চলো আমার, চলো একে আমরাও ধীরে ধুকে চল। কি রে তুই সবসময় ঘেরে রাখো কেন? আয় না, আয়, ওই ওই উঠে, মানে তোকে কি তাকে সাথে নিয়ে আসতে হয়? সে তার বাপের ঘর চিনে নি, সে বাইরে বেরোলে তাকে সাথে আনতে হয়। কি রে, আয়, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, কি খিদা লাগছে? ওই আয়, চলে, তার বাপের ঘর সে চিনে, তোকে দেখিলে আসতে হবে। মুখটা দেখছে 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 পিছিয়ে কি কইতে চায়, আবার শুইছে। তোর বিশাল খেলা, তোর খেলা বিশাল দেখছে, মানে সে যে তুমি আইসবো, সে সব রাস্তা বেছে কি জানি, সে আইসবে বলে যেতে তাকে তার বাবার ঘর চিনাডে, রাস্তাটা দেখি দেয় যে আইসো এই রাস্তায়। হ্যাঁ এলে ধর, ধর টান, কি কি টান টান, খেল এলে নে নে, কি হলো তো, মার জানো তো টাকা রে, ওই কথা কানে দেয়নি, এও তো বেশি সে কথা কানে দেয়নি তো, কি রে এই সব কিছুর মধ্যেই মানে কাজের কিন্তু শেষ নেই। এই বাড়িতে কিছুদিন পরে হাল হবে, মানে শীতের সবজি লাগানোর জন্য। আর যেহেতু বাড়িতে আছি আর বাবাও চলে এসেছিলো, তার জন্য মা বললো দুজনে মিলে বাড়িটাকে পরিষ্কার করে নে, কারণ বাড়িতে বর্ষার সময় অনেক বেশি গাছপালা এগুলো গজেছে, এগুলো পরিষ্কার করতে হবে, না হলে কি হয় যে হাল করতে পারবে না, লাঙল দেওয়া যাবে না। সেই জন্য বাবা আর আমি মিলে এই আগে এগুলো কুমড়ো গাছের জন্য আমরা এইসব চাংড়িগুলো বেঁধেছিলাম, সেগুলোকে সব খুলে বাঁশ টাস আমি আর বাবা মিলে দুজনে টানছিলাম, কারণ মা কাজ ছিল অন্য কাজ, রান্না বান্না করছিল, তো আমি আর বাবা যেহেতু ফ্রি ছিলাম, এইটাই ছিল আমাদের কাজ। মোটামুটি এসব করতে করতে খাওয়ার ঘন্টি বেজে গিয়েছিল, চলে গেছিলাম খেতে। হ্যাঁ, তো বাড়িতে যতদিনই ছিলাম রোজ দিন একটা একটা নতুন 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 করে কাজ হচ্ছিল। সব কিছু তো তুলে ধরা সম্ভব হয় না, কিন্তু যেটুকু এই আর কি, যেটুকু পারা যায়, কারণ প্রত্যেক দিনই আমাদের বাড়িতে তো ফ্যামিলি এত বড়, জায়গা এত বড়, তো কিছু না কিছু মোট খুটখাট 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 করে চলতেই থাকে। আমার হোক বাবার হোক, আমাদের এই সব কাজ চলতেই থাকে। আর আমাদের বোনেদের যেহেতু এক্সাম, একজন থাকে না, সে পড়াশোনার জন্য বাইরে গেছে, আর যেহেতু আমি বাড়িতে আছি, বাবার কোনো ছেলে নেই আর প্রয়োজনও নেই, এই সময় এসে বাবা বলে আর কি,
যাই হোক, আমি জানি অনেক মেয়েরাই এসব কাজ করে, এসব নতুন কিছু ব্যাপার নয়, কিন্তু আমাদেরকেও, আমি করি ছোটোবেলা থেকে এইসব চাষবাস, এইসব আমার গাছ লাগানো, এগুলো আমার একটা হবির মধ্যে পড়ে, আমার খুব ভালো লাগে এসব করতে। তো বাস এইসব করতে করতেই টাইমগুলো কেটে যাচ্ছিলো, ছুটির দিনের টাইমগুলো এইভাবেই কেটে যাচ্ছিলো। তো চলো আজকের মতো এখানেই, কারণ যদিও এটা আজকের মতো নয়, এটা অনেক পুরনো ভিডিও। সেটা আমি আজকের বসে বসে গ্যালারি থেকে এগুলো এডিট করতে বসেছি, কারণ বাড়িতে থাকা অবস্থায় সেটা পসিবল হয়েই ওঠেনি। তো চলো বাই।